আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের কম্পিটিটিভ জব এক্সাম সহ যে কোনো অ্যাডমিশন টেস্টের সহজ আরও অন্যান্য যে কোনো এক্সামে আমরা এখান থেকে প্রশ্ন পেয়ে থাকি। আমাদের আইটেমটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। বিষয়টি অনেকটা ইজি, তারপরেও আমরা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে পড়ি। সুতরাং আমরা খুব সহজে ট্যাগ কোশ্চেন মনে রাখার কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। নবম দশমের সিলেবাসে যারা আছেন তাদের জন্য তো কম্পালসারি আনসার করতেই হবে, কিন্তু আমরা যে কোনো চাকরির জীবনে আমরা অনেক পরীক্ষায় যেহেতু ফেস করে থাকি, আমরা খুব সহজেই চেষ্টা করব কীভাবে ট্যাগ কোশ্চেন মনে রাখা যায়। সো ট্যাগ কোশ্চেনের প্রথম 3টি শর্ত। তো সেই শর্তে যাওয়ার আগে বলে নিই ট্যাগ কোশ্চেন কী। ট্যাগ কোশ্চেনের শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা অনেক সময় বাংলার ক্ষেত্রে বলি তুমি আমাকে চেনো, তাই না, আপনি আমার পরিচিত, তাই না। তারপরে আমরা ইংলিশে বলি ইজন্ট ইট, ডোন্ট উইল ইউ। সো এই প্রশ্নগুলো হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। সো ট্যাগ কোশ্চেন মনে রাখার সহজ উপায় হচ্ছে 3টি মূলত শর্ত। 1 নাম্বার, কন্ট্রাকশন। 2 নাম্বার, প্রোনাউন। 3 নাম্বার, হচ্ছে আমাদের কন্ট্রাকশন। আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আনসারে হবে কন্ট্রাকশন, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত যেমন আমরা বলি ডু নট, ডোন্ট, এম নট, আরেন্ট, শ্যাল নট, শ্যান। সো প্রথমেই হতে হবে কন্ট্রাকশন, ডু নট, ডোন্ট, cannot, can't. So these are the contraction. তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই we are to use pronoun. আমরা নাউন ইউজ করতে পারবো না। যেমন কোনো ব্যক্তির ক্ষেত্রে হি অথবা she। বস্তুর ক্ষেত্রে মূলত ইট। ওকে, যদি কোথাও থিং থাকে কোনো বাক্যে, থিং থাকলে সাবজেক্ট হবে ইট। সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকবারই ইউজ করব প্রোনাউন, কোনো নাউন ইউজ করতে আমরা পারবো না। আর 3 নাম্বার এবং ইম্পর্টেন্ট যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে বাক্যের অপোজিট, অর্থাৎ বাক্যের বিপরীত। আমাদের ট্যাগটা হবে বাক্যের বিপরীত, অর্থাৎ মূল বাক্য যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ হবে না বোধক। এর একটি সহজ ব্যাখ্যা যেহেতু আমরা যদি চেষ্টা করি, যেমন একটি ছোট বাচ্চা বর্ষার দিনে বারবারই যাচ্ছে পানিতে, অর্থাৎ কাপড় ভিজিয়ে ফেলছে। মা তাকে বারবার বলছে যে তুমি আর কাপড় ভিজাবে না, এভাবে বলছে। কিন্তু 3বার 4বার বাচ্চাটি যখন কাপড় ভিজে এসেছে, তারপরে মা কি বিরক্ত হবে না? বিরক্ত হয়ে আবার উত্তম মধ্যম কিছু দেবে, তখন আবার উনি বলবেন আর ভিজাবে, কারণ মূল বাক্যটা কি ছিল? কাপড় ভিজাবে না। তো যখন মা তাকে ফাইনালি প্রহার করছে বা কিছু বকাঝকা করছে, তখন বলবে যে আর ভিজাবি, অর্থাৎ বাক্যটা ছিল না বোধক, ট্যাগটা হচ্ছে হ্যাঁ বোধক। ঠিক একইভাবে আমরা যেখানেই ট্যাগ করব সেক্ষেত্রে বাক্যের বিপরীত হবে আমাদের ট্যাগ। যেমন ঢাকা ইউনিভার্সিটির 17-18 শিক্ষাবর্ষের একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল এরকম, উই ডিডেন্ট প্লে ওয়েল yesterday. So we didn't play well yesterday. কি কারেক্ট আনসারটা কী হবে? অপশনটা হচ্ছে, সো এরকম 4টি অপশন দেওয়া আছে। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? ওকে, সো আমাদের খেয়াল করতে হবে আমরা কীভাবে ট্যাগ করব। তাহলে প্রথম শর্ত 3টি বলেছি। বাক্যটা করতে হবে কন্ট্রাকশন, সংক্ষিপ্ত রূপ করতে হবে ডু নট, ডোন্ট, শ্যাল নট, শ্যান্ট, উইল নট, ওন। ওকে, তারপরে আমরা বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কী ব্যবহার করতে হবে? আমাদের অবশ্যই প্রোনাউন ইউজ করতে হবে, কোনো নাউন ইউজ করা যাবে না। ওকে, অ্যান্ড ফাইনালি বাক্যের অপোজিট, অর্থাৎ বাক্য যদি হ্যাঁ বোধক হয় ট্যাগ হবে না বোধক, আর বাক্য যদি না বোধক হয় ট্যাগ হবে হ্যাঁ বোধক। এই 3টি শর্ত। ওকে, সো এই 3টি শর্ত পালন করার পরে আমরা 3 থেকে 4টি রুলস আলোচনা করব। এই 3টি রুলস মাথায় রাখলে আমরা ট্যাগ কোশ্চেন সহজে মনে রাখতে পারবো। সো আমরা আগে প্রশ্নটা দেখে নিই, উই ডিডেন্ট প্লে ওয়েল ইয়েস্টারডে। সো এখানে উই ডিডেন্ট প্লে,
ডিডেন্ট, বাক্যে ডিডেন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে বাক্যটা না বোধক। তাহলে বাক্য যেহেতু না বোধক তাহলে ট্যাগ হবে হ্যাঁ বোধক। তাহলে আনসারটা কারেক্ট আনসারটা কোনটা হবে? ডিড উই। ওকে, সো এবার আমরা দেখে নিই রুলসগুলো কী কী। রুলসের ক্ষেত্রে আমরা বলছি R1 এক নাম্বার, যে যদি কোনো বাক্যে কি থাকে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল। খুবই ইজি। যদি কোনো বাক্যে থাকে বি ভার্ব তথা এম, ইজ, আর, ওয়াজ, আর সেকেন্ডারি ফর্ম, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু। সো এগুলো হচ্ছে মোডাল। যদি কোনো বাক্যে বি, হ্যাভ, মোডাল থাকে তাহলে এগুলোই বাক্যের শেষে বসে কি করতে হবে? আমাদের ট্যাগ করতে হবে, কিচ্ছু না। যদি কোনো বাক্যে বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, মোডাল থাকে, এগুলো কোথায় যাবে? শুধু বাক্যের শেষে ব্যবহার করতে পারলেই আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। যেমন হি ইজ ইয়োর ফ্রেন্ড, তাহলে বাক্যে আমরা কি ব্যবহার করছি? বি ভার্ব। সো বি ভার্ব যেহেতু আছে সুতরাং ইজটি কোথায় যাবে? বাক্যের শেষে, এবং সেখানে কন্ট্রাকশন এবং বাক্যের অপোজিট হতে হবে। তাহলে ইজের পরে নট যুক্ত করলে আমরা কি হবে? ইজেন্ট। হি আছে, ইজেন্ট হি। অথবা যদি এভাবে থাকতো রানা ইজ ইয়োর ফ্রেন্ড, রানা ইজ ইয়োর ফ্রেন্ড। সো তখন আমরা কি করছি? ইজটাকে বাক্যের শেষে ব্যবহার করছি, এবং রানা যেহেতু ছেলে মানুষ সেহেতু আমরা কি বলেছি? হি। যদি এখানে মিনা বা শিলা থাকতো, মিনা ইজ ইয়োর ফ্রেন্ড, সেক্ষেত্রে আমরা বলতাম ইজেন্ট শি। অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেনের যে অংশটুকু সেখানে অবশ্যই কোনো নাউন ব্যবহার করতে পারবো না, উই হ্যাভ টু ইউজ প্রোনাউন। ওকে, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। বাক্যটি ছিল ঢাকা ইউনিট 2017-18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ছিল ঢাকা ইউনিট। এটা হচ্ছে বি ইউনিটের প্রশ্ন। হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। সো এই বাক্যে কী ব্যবহার করা হয়েছে? ইজ। সুতরাং আমাদের কোনো চিন্তা ছাড়াই ইজটা কোথায় যাবে? তাহলে বাক্যের শেষে। ইজ নেগেটিভ করলে কি হবে? ইজেন্ট, সাবজেক্ট আছে ইজেন্ট হি। ওকে, আচ্ছা, তাহলে বলছি যদি কোনো বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব কিংবা মোডাল থাকে তাহলে সেটাই শুধু বাক্যের শেষে যাবে, এবং বাক্য হাবোধক হলে নট যুক্ত করতে হবে এবং একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে 2 নাম্বার, যদি কোনো বাক্যে বি হ্যাভ মোডাল না থাকে তাহলে যদি বি হ্যাভ মোডাল না থাকে তাহলে কি করতে হবে? ডু, ডাজ কিংবা ডিড ট্যাগ কোশ্চেন করার জন্য। যদি কোনো বাক্যে বি হ্যাভ মোডাল না থাকে, সব বাক্যে থাকবে এমন তো কথা নয়। যেমন দ্য গার্ল ক্রাইড ফর হেল্প, এটি ছিল 2008-9 শিক্ষাবর্ষের প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি। দ্য গার্ল ক্রাইড ফর হেল্প, দ্য গার্ল ক্রাইড ফর হেল্প। এখানে বি হ্যাভ মোডাল কিন্তু নেই, সেক্ষেত্রে কি করতে হবে? দ্য গার্ল ক্রাইড, আমরা বুঝতে পারছি এখানে ভার্ব আছে ক্রাইড, কেঁদেছিল, হেল্পের জন্য কেঁদেছিল, পাস্ট টেন্স। সুতরাং পাস্ট টেন্সের জন্য আমরা কি করব? ডু, ডাজ, ডিড। পাস্ট টেন্সের জন্য ডিড, প্রেজেন্টের জন্য ডু কিংবা ডাজ যুক্ত করব। তাহলে বাক্য যেহেতু হা বোধক এখানে হবে, ট্যাগটা হবে না বোধক। তাহলে কি হবে? পাস্টের জন্য ডিডেন্ট, সাবজেক্টটা আছে দ্য গার্ল, মেয়ে মানুষ, সেক্ষেত্রে আমরা বলছি দ্য গার্ল ক্রাইড ফর হেল্প। তাহলে প্রশ্নটি হচ্ছে, ট্যাগ কোশ্চেনটি হচ্ছে আমাদের ডিডেন্ট শি। ওকে, আচ্ছা, এরপরে যদি কোনো বাক্যে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি লেট আস অথবা লেট যুক্ত, লেটের পরে অনেক লেট ইউ, লেট হিম এরকম থাকে, সেক্ষেত্রে আমরা লেট আস, এখানে মূলত লেট আস অথবা লেটস একই কথা, কিন্তু লেট আস অর্থাৎ আমরা একত্রে। সো যদি কোনো বাক্যে লেট আস অথবা লেটস থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো?
কারণ এখানে এর মধ্যে কি আমিও তো আছি, আমরা কয়েকজন মিলে একত্রে বসে গল্প করছি, লেটস গো, অর্থাৎ চলো আমরা একসাথে যাই। সেক্ষেত্রে আমিও যেহেতু তার দলের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমরা বলবো শ্যাল উই। ওকে, কিন্তু লেটের পরে যদি অন্য কিছু থাকে, মানে এর মধ্যে আমি অন্তর্ভুক্ত নেই, সেক্ষেত্রে অনুমতি চাওয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো উইল ইউ। ওকে, আমরা এখানে কনফিউজড হয়ে যাই। আমি আবারও রিপিট করছি, যে ক্ষেত্রে আমি অন্তর্ভুক্ত আছি, আমি, লেট আস এর মধ্যে কি আছে, আমি আছি, লেটস গো ফর এ পিকনিক, লেটস গো, চলো যাই, অথবা কিছু একটা করি, সেক্ষেত্রে যেহেতু আমি আছি, তাহলে কি বলবো, শ্যাল উই। ওকে, আর যখন আমি থাকছি না, লেট হিম গো, আমি কাউকে বলছি তাকে যেতে দাও, সুতরাং লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও, সেক্ষেত্রে আমি কি বলবো, উইল ইউ। ওকে, আচ্ছা, এরপরে আরেকটি খুব সহজ, যে যদি কোনো বাক্যে ইম্পারেটিভ বাক্য থাকে, অর্থাৎ যে বাক্যগুলোতে আদেশ নিষেধ করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে মূলত কি থাকে, আদেশ, নিষেধ, উপদেশ, ওকে, অনুরোধ, এরকম বাক্য যেগুলো আছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করতে পারি সহজে, উইল ইউ অথবা ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কী করে, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ভার্ব। ওকে, যেমন আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলি, ওপেন দ্য ডোর। ওকে, দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ ভার্ব দিয়ে শুরু হয়েছে, দরজাটি খোলো। এরকম বাক্যে আমরা কি করব, উইল ইউ অথবা ওন্ট ইউ। সো উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, দিস আর দ্য বেসিক থিংস। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা বলেছি জুড়ে দেওয়া প্রশ্ন, আমরা বাক্যের শেষে তাই না তাই তো বলি, এবং আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো থেকে প্রশ্ন এসেই থাকে আমাদের। সুতরাং এগুলো আমরা মাথায় রাখবো। প্রথম 3টি শর্ত, কন্ট্রাকশন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রোনাউন ইউজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং বাক্যের অপোজিট করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। এই 3টি কমন শর্ত প্রত্যেকটার ক্ষেত্রে। তারপরে রুলসের ক্ষেত্রে আমরা বলেছি, যদি কোনো বাক্যে বি হ্যাভ মডাল থাকে তাহলে সেগুলো বাক্যে শেষে যাবে, বি হ্যাভ মডাল না থাকলে আমরা কি যুক্ত করব, শেষে ডু বা ডাস অথবা ডিড দিয়ে প্রশ্ন করব। যদি কোনো বাক্যে লেট অথবা লেটাস থাকে তাহলে শ্যাল উই অথবা উইল ইউ ব্যবহার করব, এবং যদি কোনো বাক্যের ক্ষেত্রে আদেশ নিষেধ উপদেশ ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা বলবো উইল ইউ অথবা ওন্ট ইউ। এর বাইরে খুব একটি বেশি প্রশ্ন আসে না, মূলত এগুলো থেকে আমরা প্রশ্ন পেয়ে থাকি। ওকে, দ্যাটস অল।